রেললাইন, নিঃশব্দ প্ল্যাটফর্ম, অন্ধকারে হারিয়ে যাওয়া একটি রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গ পুরুলিয়ায় এমন একটি স্টেশন আছে যেটার নাম শুনলে অনেক রেলকর্মীদের ভয়ে গলা শুকিয়ে যেত। আজ কথা বলবো বেগুনকোডর রেলওয়ে স্টেশনের ওপর। এটা কি সত্যি ভৌতিক, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? চলো ভিডিওটি শুরু করা যাক। বেগুনকোডর রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল পুরুলিয়া ও কোটশিলা রেল লাইনের মাঝে। এক সময় এই স্টেশনে নিয়মিতভাবে যাত্রী ওঠানামা করত, ট্রেন থামত, সব কিছুই ছিল স্বাভাবিক। চারিপাশে জঙ্গল ও কম আলো, আর সন্ধ্যা নামলেই চারিদিকে নীরবতা। এই নীরবতার মধ্যেই ধীরে ধীরে জন্ম নেয় ভয়ঙ্কর গল্প। তারপর রেল কর্মীদের দাবি, রাতে ডিউটি করার সময় তারা নাকি রেল লাইনের ধারে একটি মহিলাকে দেখতে পায়। সাদা শাড়ি পরা, চুল খোলা, মুখ স্পষ্ট দেখা যেত না। সে নাকি রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকতো, আর ট্রেন এলেই হঠাৎ করে চোখের নিমেষে উধাও হয়ে যেত। প্রথম এটাকে সবাই চোখের ভুল ভেবেছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ঘটনাটি বারবার ঘটতে থাকে। অনেক লোকো পাইলট বলেছে, রাতে ট্রেন চালানোর সময় হঠাৎ একজন মানুষ সামনে দাঁড়িয়ে আছে মনে হতো। ভয় পেয়ে তারা হঠাৎ ব্রেক কষত, ট্রেন থামতো, কিন্তু সামনে গিয়ে দেখা যেত কেউ নেই। এই ঘটনা বারবার হওয়ার পর থেকে অনেক ড্রাইভার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ এই রুটে ডিউটি করতে সরাসরি অস্বীকার করে দেয়। এক সময় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে রেল কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বেগুনকোডর রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হবে। তারপর দীর্ঘ 40 বছর ধরে এই স্টেশনে কোনো ট্রেন থামে না। প্ল্যাটফর্মে আগাছা জমায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, আর স্টেশনটি হয়ে যায় একটি ভূতের আড্ডা। লোকাল মানুষেরা রাতে এই জায়গাটিকে এড়িয়ে চলে। বিজ্ঞানের মতে কম আলো, গভীর জঙ্গল, একটানা ডিউটির ক্লান্তি, এইসব মিলিয়েই মানুষ এমন জিনিস দেখতে পায়। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে এত মানুষ একই জিনিস কিভাবে দেখলো? আজ আবার বেগুনকোডর রেলওয়ে স্টেশন চালু হয়েছে। দিনে এখানে মানুষ আসে, ট্রেনও থামে, কিন্তু রাত হলে অনেক রেলকর্মী এখানে একা থাকতে চায় না। এটি গুজব, নাকি স্টেশনে সত্যি কিছু আছে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।